নমস্কার, আমার নাম সৌভিক মুখার্জি। কলকাতা পথকথার উদ্যোগে অরবিন্দ ভবনের ডাকে আমরা আজকে এখানে প্রায় 20 জন সংগ্রাহক এসেছি তাদের ব্যক্তিগত সংগ্রহগুলো এখানে ডিসপ্লে করার জন্য, দেখার জন্য, মানুষকে সামনে তুলে ধরার জন্য। বিভিন্ন সংগ্রাহক তার বিভিন্ন জিনিস নিয়ে এসেছে। আমি এখানে যে বিষয়টা নিয়ে এসেছি এবং আমি এখানে যে বিষয়টা ডিসপ্লে করি বা যে বিষয় নিয়ে আমি চর্চা করি বা যে বিষয় নিয়ে আমি সংগ্রহ করি তাকে বলা হয় এফেমেরা কালেকশন। হোয়াট ইজ অ্যান এফেমেরা? এফেমেরা হচ্ছে খুব কম সময়ের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোকে তাকে বলা হয় এফেমেরা। মানে আপনি ধরুন বাসে উঠলেন, টিকিট কাটলে, নেমে গেলেন, ওই টিকিটের মানে সময়টা সে যতক্ষণ বাসে থাকে তারপরে তার কোনো গুরুত্ব থাকে না। ঠিক এরকমই বিভিন্ন নথির মাধ্যমে এই রাজ থেকে স্বরাজ, আমাদের এখানের এবারের বিষয় হচ্ছে রাজ থেকে স্বরাজ। এই নথির মাধ্যমে রাজ থেকে স্বরাজ আজকের দিন অবধি কী করে কলকাতা মানুষের শুধুমাত্র স্বাধীনতা নয়, তার কালচার, তার চলাচল, পুরো ব্যাপারটাই উঠে এসেছে। যেমন ধরুন, আমরা যদি স্বাধীনতার প্রথম দিকের কথা বলতে চাই তাহলে নিশ্চয়ই সিপাহী বিদ্রোহ একটা খুব ইম্পর্টেন্ট ডেট। সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857। এখানে একটা চিঠি আপনি দেখুন, এই চিঠি না, এখানে একটা পেপার আছে। এই পেপারটা হচ্ছে শেরিফের পেপার। এডওয়ার্ড হেনরি ব্র্যাডন বলে একজন ভদ্রলোক। এটা হচ্ছে 1857 এই সালে, মানে যে বছর সিপাহী বিদ্রোহ হয়েছিল। আসলে এই ভদ্রলোক আমাদের কলকাতার তখনকার প্রেক্ষিতে জনজীবনের সঙ্গে খুব সম্পৃক্ত ছিলেন। সে সময়ের মেন স্ট্রিম কিছু বেশ বাঙালি, তারা অনেকটা ইংরেজদের পক্ষে ছিলেন। তাই ইনি এই ভদ্রলোক, এই শেরিফের হাতেই তো তখন পুরো দায়িত্ব ছিল। তিনি কলকাতাকে খুব দারুণভাবে প্রোটেক্ট করেন। 1857, কিন্তু তারও একটা ইন্টারেস্টিং ডকুমেন্ট এখানে আছে। সেটা হচ্ছে 1856, মানে সিপাহী বিদ্রোহের আগের বছর কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার একটা অর্ডার দিচ্ছেন, বলছেন যে হাইকোর্ট, তখনকার সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টের প্রোটেকশনের জন্য দুটো সার্জেন্ট লাগবে। আসলে এই স্বাধীনতা যে এরকমভাবে গড়ে উঠছে এই ধরনের অর্ডার শিট দিয়েই পাওয়া যায়। এখানে আমি একটা ফাইলের ভেতরে দুটো কাগজ পেয়েছিলাম, কিছু কাগজ বলবো না, এক সেট ছবি পেয়েছিলাম, তার সাথে কিছু লেখা পেয়েছিলাম। এরকম বিভিন্ন জিনিস এখানে দেওয়া আছে। নেতাজির সই করা একটি ছবি আমি পেয়েছিলাম। আসলে নেতাজি তো খুব বড় ফিগার, ইন্টারন্যাশনাল ব্যাপার, কিন্তু আমাকে অনেক বেশি টানে যে মানুষগুলো ওই ওনার আজাদ হিন্দ ফৌজের সৈনিক ছিল। সুতরাং আমি সেই আজাদ হিন্দ ফৌজের একটা ছবি জোগাড় করেছি। এখানে একটা জায়গায় লেখা আছে, মানে খুব একটা জাস্ট একটা ডায়েরির পাতা, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এফেমেরা। ডায়েরির পাতা, সেখানে লেখা আছে, আমার বাড়িতে আজ নেতাজি সুভাষ চন্দ্র বসু আসিয়াছিলেন, আমি তাকে নমস্কার করিয়াছি। কত সিম্পল লেখা। তখন তো হোয়াটসঅ্যাপ ছিল না, ফেসবুক ছিল না। কোনো একটি মহিলা ধরুন তাকে এক্সপ্রেস করতে পারে না, ঠিক কাগজেই লিখে গেছিলেন। আসলে বিপ্লবটা এখান থেকেই শুরু হওয়া উচিত। এখানে কিছু দেশলাই বাক্সর খোল দেখানো আছে, এগুলো হচ্ছে স্বদেশি দেশলাই। এই দেশলাইয়ের মধ্যে বিভিন্ন স্বদেশি নায়ক, পতাকা ইত্যাদি ছবি লাগানো, ছবি ছাপা হতো। এবার ধরুন যে মানুষটি, যে মহিলাটি বসে ঘরে চুলা জ্বালাচ্ছে, সে যখন দেশলাইয়ের মধ্যে গান্ধীজির ছবিটা দেখতে পায় তখন সি রিলেট দ্য বৃহত্তর আন্দোলনের সাথে যুক্ত হতে পারে। ঠিক তেমনই আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় এখানে আমার আছে। দিস ইজ অলসো এক্সাম্পল অফ এফেমেরাস। সেটা হচ্ছে লিফলেট। মানে আপনি যদি যোগাযোগ করেন, খোঁজপত্র লাগান, পয়সা করে দেন, তাহলে আপনি কিন্তু আলেকজান্ডারের কয়েনও পাওয়া যায়, কিন্তু আপনি লিফলেট পাবেন না। কারণ লিফলেটগুলো পড়ার পরেই ছিঁড়ে ফেলে ডিস্ট্রয় করে দেওয়া হতো। যেহেতু ডিস্ট্রয় করে দেওয়া হতো, ফলে এগুলো পাওয়া খুব দুষ্কর। এই ধরনের লিফলেট আমার কাছে আছে। এখানে লিফলেট আমি দেখিয়েছি, এর একটা সুদীর্ঘ সংগ্রহ আছে লিফলেটের আমার। কিছু ছবি দেখিয়েছি। বঙ্গলক্ষ্মী কটন মিল, অরবিন্দই কিন্তু প্রথমে বলেছিলেন যে বঙ্গলক্ষ্মী কটন মিল এটাই কিন্তু অরিজিনাল খাদি মিল। এই বঙ্গলক্ষ্মী
প্রোডাকশন ছিল খাদি, তার একটা লিথো ক্লথ লেভেল বলে এটাকে, কাপড়ের বান্ডিলের সাথে দেওয়া হতো, এগুলো ফেলে দেওয়া হতো, সেরকম একটা লিথোতে ছাপা ক্লথ লেভেল, সেটা এখানে আমি ডিসপ্লে করেছি। এবার ধরুন খাদি তো একটা পুরো নিজেই একটা স্বাধীনতার আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল। এবার সেটা বিক্রি হবে, সেটা বিক্রির জন্য যে দোকান, সেগুলো স্বদেশি ভাণ্ডার বলা হতো। সেই স্বদেশি ভাণ্ডারের বিল আমার কাছে কিছু আছে, ওটা পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই পোড়া বিল কিছু পেয়েছি, সেই বিল দেখানো হয়েছে। আর একদম এন্ডে আমি কিছু লেভেল দেখিয়েছি, সেই লেভেলসগুলো হচ্ছে সেই সময় পারফিউমের লেভেল কীরকম ছিল। আসলে দিস ইজ অ্যান রিফ্লেকশন অফ পপুলার আর্ট। হোয়াট ইজ অ্যান পপুলার আর্ট? ক্লাসিক্যাল আর্ট হয় নাচ গান ইত্যাদি, এবং পপুলার আর্ট এই যে আমাদের প্রতিদিনের জীবনের যে রোজনামতার সাংস্কৃতিক পরিবর্তন হচ্ছে, শিল্পবোধের পরিবর্তন হচ্ছে, এগুলো আপনি কী করে তুলে ধরবেন? ধরে নিন আপনার কানের আজকে যে দুলের ডিজাইন আপনার ঠাকুমার সময় তো সেরকম ছিল না। দিস ইজ দ্য চেঞ্জেস অফ আর্ট। এরকমই শিশুদের লেভেলের মধ্যে দিয়ে এগুলো পাওয়া যায়, এগুলো দেখতে পাওয়া যায়, সেরকম কিছু আমি ডিসপ্লে করেছি। এটাই হচ্ছে আমার সংগ্রহ। দিক দিয়ে আরও মানুষ আছেন, আপনারা যান দেখুন।